ভক্ত ভগবানে মিল করে দেয়। কি অদ্ভুত কথা। আর দু শব্দের অর্থ গভীরতম অন্ধকারে দু শব্দ আলো, যে আলো দান করে দেয়, ওই যে অজ্ঞান সেই আছে আর পথ প্রদর্শক, এই পথে যা। এখন বাকিটা এমনিতে কইলো যে গুরু দিলে হবে না, তো ওই রাস্তা উঠাই দিছে, এখন যা যা এখন যা। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা বলি না হচ্ছে ভগবানের দর্শন করলে যে আপনি মুখ্য লাভ করবেন, কিন্তু তা মানে ভগবানের দেখা পাইলেও আপনার মুক্তি না হইতে পারে। মানে ভগবানের পুরো বিশ্বরূপও দেখেছে, মানে বিশ্ব চলাচল সবকিছু দেখেছে, তারপর আপনার মুক্তি না হইতে পারবে, এই ঘটনাও আছে। বুঝতে পেরেছেন? মানে এইখানে তারা হচ্ছে প্রমাণ দিচ্ছে যে উত্তম, মানে মরুবাসী হচ্ছে উত্তম, মানে ঋষি উত্তম, উনি হচ্ছে গৌতম মুনির হচ্ছে শিষ্য। মানে ভগবান শ্রীকৃষ্ণ মরুপথে যাওয়ার সময়, যুদ্ধ যখন দ্বারকা যুদ্ধ শেষ হয়ে যায়, মানে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে যখন দ্বারকায় অভিমুখে যায়, তখন রাস্তার পথে ঋষি উত্তমের সাথে দেখে। ঋষি উত্তম হচ্ছে রেগে আছে আগুন, যে তুমি শ্রীকৃষ্ণ, তুমি চাইলেই হচ্ছে এই যুদ্ধ তুমি থামিয়ে দিতে পারতে, হ্যাঁ, তুমি এই কাজটা তুমি করো নাই, সেই জন্য হচ্ছে আমি তোমাকে হচ্ছে অভিশাপ দেব। ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দেব। এখন ভগবান বলতেছে যে আপনি যে তপস্যা করেছেন, ঠিক আছে, এই তপস্যা আপনি নষ্ট করতে যেন। আপনি এমন কোনো পূর্ণতা অর্জন করেন নাই, যার কারণে হচ্ছে আপনি হচ্ছে আমাকে তপস্যা দিয়ে আপনার হচ্ছে তপস্যা নষ্ট করবে, মানে পুণ্য নষ্ট করবে। কারণ হচ্ছে এই আমরা হচ্ছে কথায় কথায় মানুষকে অভিশাপ দিই না, দেই কিনা? এই যে অভিশাপ যে দিই, অভিশাপ দেওয়ার কারণে আমরা আমাদের যতগুলো পুণ্য অর্জন করেছি, মানে সেই দিনে জিরো হয়ে যায়, মানে শূন্যের কোটার পথে আসে। মানে কাউকে অভিশাপ দিলে সাথে সাথে শূন্য হয়ে যায়, যে লোকটা অভিশাপ দিবে, মানে তার হচ্ছে যত হচ্ছে তপস্যা আছে, পুণ্য আছে, সব হচ্ছে ধূলিসাৎ হয়ে যায়। এবং ঋষিরা অভিশাপ মানুষকে দেয়, কারণ ঋষিরা হচ্ছে মানুষকে অভিশাপ দেওয়ার সাথে সাথে আবার তপস্যা বসে, মানে তপস্যায় বসে আবার তারা পুণ্য অর্জন করে। মানে আমরা বলছি দুর্বাসা মুনি অভিশাপের উপরে একটা জিনিস শোনেন, শাস্ত্রভাগ বলছে কি জানেন, যে মুনি ঋষিরা মানে অভিশাপ মানে ও উদ্ধার হয়ে গেল, এর অসংখ্য প্রমাণ আছে। যাকে অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল, তার একটা এই মাসেই দামোদর লীলা হয়েছে। দামোদর লীলা হয়েছে না, দামোদর মাস। এই দামোদর মাসের মামা কাহিনীটা বলেন। এই যে মানে কুবেরের দুই পুত্রের কাহিনী বলেন, যে বলেন এটা কাহিনী বলেন। শোনেন, আপনার দেখেন কুবেরের পুত্র হচ্ছে এই তার দুই পুত্র, যম একে মণিগ্রীব আর কুবের, নল কুবের। স্বর্গের যেহেতু ওর বাবা হচ্ছে মানে ট্রেজারার, চালাচাবি সব কোষাধ্যক্ষ, ওর একটু তো ওর বেটাতে তো পাওয়ার থাকবে। একদিন তারা এক সরোবরে, মানে তারা ওই অপ্সরীদের সাথে জল কেলি করছে, এবং প্রত্যেকে দিগম্বর, ওই বিবসনা এবং মদ্যপ অবস্থায়, বুঝলেন, মদ্যপ অবস্থায় তারা এই